দেশে ইন্টারনেট বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলো। এছাড়াও ইউটিউবকে ঘিরে তৈরি হওয়া নাটকেরও বেহাল দশা। সাম্প্রতিক ঘটনায় বন্ধ হয়ে গেছে শুটিং, তাই অনেকটা বেকার সময় পার করছে এই শিল্পের সাথে যুক্ত কলাকুশলীরা। ধারণা করা হচ্ছে ওটিটি ও নাটক শিল্পে ক্ষতির পরিমাণ প্রায় 40 থেকে 50 কোটি টাকা। আমি কিন্তু ডেস্টিনেশন রেটিং চাই, ঠিক আছে? 36/24/36 এই ফিল্মটির মুক্তির কথা ছিল ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে ইন্টারনেট না থাকায় পিছিয়ে দেওয়া হয়েছে সিনেমাটির মুক্তির তারিখ। আজ পর্যন্ত চরকি 3 বছর এখন পর্যন্ত কোনো কন্টেন্ট ডিক্লেয়ার করে আমরা রিলিজ করতে পারি না, এই ঘটনা ঘটে নাই। দিস ইজ ফার্স্ট টাইম। তো এখানে কন্টেন্ট রিলিজ না করার ফলে একটা বড় ক্ষতি। এবার আসি যে এই মুহূর্তে যে সীমিত পরিসরে যে ইন্টারনেটটা দেয়া হলো, এটাতে কিন্তু আসলে স্ট্রিমিং প্ল্যাটফর্মের খুব একটা লাভ হচ্ছে না। কারণ হচ্ছে যে আমরা নতুন কন্টেন্ট কখন প্রমোশন শুরু করতে পারবো আমরা জানি না। 36/24/36 এই ছবির মতো ইন্টারনেট ভিত্তিক প্ল্যাটফর্মগুলোর জন্য নির্মিত অনেক ছবি ও কন্টেন্ট মুক্তি দেওয়া যেমন সম্ভব হয়নি, তেমনি মুক্তি দেওয়ার পর নেট না থাকায় কন্টেন্টগুলো দেখছে না দেশীয় দর্শক। সোশ্যাল মিডিয়া যদি প্রপার চালু না হয় তাহলে আসলে আমরা কিসের উপর বেস করে অডিয়েন্সকে আমরা কিভাবে জানাবো? কাজেই এটা কিন্তু শুধুমাত্র সার্ভিস না, সার্ভিসের সাথে রিলেটেড আরও অনেকগুলো জায়গা আছে। একটা হচ্ছে কন্টেন্ট প্রোডাকশন, একটা সার্ভিস, আর একটা হচ্ছে প্রমোশন। পুরো জায়গাটার মধ্যে আসলে স্টাক হয়ে আছে। ওটিটি ও নাটক শিল্পের সাথে যুক্তরা বলছেন সাম্প্রতিক ঘটনা প্রবাহে এই শিল্পের ক্ষতি প্রায় 1.5 কোটি টাকা। চরকিতেই তো আমি মনে করি যে এই যে 5 থেকে 7 কোটি টাকার ক্ষতি আসলে আমি মনে করি যে অপরচুনিটি কস্ট আছে অনেক, আসলে 10 কোটি টাকার একটা ক্ষতি হয়ে যাবে এবং সেইটা কিন্তু আসলে রিকভারি হবে না। সেটা আসলে নতুন করে প্ল্যান করতে হবে। এই বছরে আমাদের কন্টেন্ট রিলিজ এবং একটা রেভিনিউ প্রজেকশন থাকে, সেটা তো মিট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো এখানে বছরের যে আয় ব্যয়ের হিসাব এবং সেটার উপর বেস করে আপনি জানেন ওটিটি ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোয়িং ইন্ডাস্ট্রি, মাত্র এটা সুন্দরভাবে গ্রো করছিল। সো আমাদের একটা ব্রেক ইভেনের প্ল্যান থাকে কোন বছরে যে আমরা ব্রেক ইভেন করবো, সেটা কিন্তু পিছিয়ে যাবে। এদিকে ওটিটির পাশাপাশি ক্ষতির মুখোমুখি ইউটিউব ভিত্তিক নাটক ও টেলিফিল্ম নির্মাণ প্রতিষ্ঠানগুলো। নেট না থাকায় যেমন সপ্তাহ জুড়ে কোনো নাটক ইউটিউবে আপলোড করা সম্ভব হয়নি, তেমনি বন্ধ রয়েছে নাটক নির্মাণ। আর এই কারণে কর্মহীন হয়ে পড়েছে এই শিল্পের সাথে যুক্তরা। গোলমাল নাটকের শিডিউল ছিল, বকুলপুর নাটকের শিডিউল ছিল। আমার আর হয়তো 1-2 দিন ফুটেজ আমার হাতে আছে, এরপর আমার কোনো ফুটেজ নেই। বাট কি করবো এটা আমি নিজেও জানি না। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আমাদের জন্য আসলেই অনেক সমস্যা হয়ে যাবে। পার ডে ওদের 1500-2000 টাকা ওদের ইনকাম। এই যে 17 তারিখ গেল, একটা শুটিং নেই, সব নীল। তো এই আন্দোলনের কারণে আমাদের যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতি আসলে কিভাবে পূরণ করব জানি না। আমাদের তো আসলে রেগুলার বেস কাজের উপর পয়সা নির্ভর করে। এই যে আমরা 5-7টা দিন বসে, আমাদের একদমই তো খারাপ অবস্থা। এখন এর থেকে আমরা অবশ্যই উত্তোলন চাই। মনিটাইজেশন নির্ভর নাটক শিল্পের যেমন রেভিনিউ কমেছে, তেমনি সম্ভাবনা তৈরি হয়েছে সাবস্ক্রাইবার হারানোরও। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।